আমরা গত ক্লাসে এতটুকু পড়েছিলাম রাইট ফর্ম অফ ভার্বের। এখন নেক্সট রুলে যাই, হ্যাভ হ্যাজ। এটা তোমরা জানো, হ্যাভ হ্যাজ এটা হচ্ছে হ্যাভ হ্যাজ প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে যদি পরে প্রেজেন্ট পারফেক্ট হিসেবে যদি পরে ভার্ব থাকে তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে। এটা একদম সহজ, তোমরা টেন্সে পড়েছো। এখানে খেয়াল করো যে শব্দগুলো আছে সবগুলো অতীতকালের। দেখো ইয়েস্টারডে, এগো, দেন, ইন দোজ ডেজ, এগুলো হচ্ছে অতীতকালের। তাহলে আমরা এটা থেকে কি অনুমান করতে পারছি? টেন্সটা অবশ্যই পাস্ট টেন্স হবে, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স। এই শব্দগুলো থাকলে আমরা পাস্ট টেন্সের পাস্ট ইনডিফিনিট টেন্স হিসেবে ভার্বের পাস্ট ফর্ম দিব। ভার্বের পাস্ট ফর্ম দিব, আই কেম। নট কাম তাহলে ডিড নট কাম। আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্টুড হবে। সোজা ভার্বকে পাস্ট ফর্ম করব। তোমাদের মাঝে মধ্যে এরকম আসে কোয়েশ্চন করতে বলে, তাহলে তোমরা কোয়েশ্চন হিসেবে এই কোয়েশ্চনের যে রুল আছে ডিড দিয়ে শুরু করতে হয়, এরকম করবে। আর নেগেটিভ করতে হলে ডিড নট দিয়ে করতে হবে পাস্ট টেন্স। এই রুলটা তোমাদের প্রায়ই আসে এবং তোমরা ভুল করো। খেয়াল করো, যদি দেখো এরকম থাকতে পারে ফর এবং সিন্স থাকলো এবং পরবর্তীতে একটা সময়সূচক অ্যাডভার্ব থাকবে। ফর এবং সিন্সের পরে সময়সূচক অ্যাডভার্ব থাকবে, একটা অ্যাডভার্ব থাকবে। কি থাকবে? অ্যাডভার্ব। এরকম যদি হয় তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করব। খেয়াল রাখো, সিন্স এবং ফরের পরে অ্যাডভার্ব বসে, তখনই আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করব। এবং সিন্স মর্নিং, ফর 2 hours এগুলো থাকলে it has been raining, Rahim has been suffering for fever since Thursday last. Has been, have been ভার্বের সাথে ing। এখন খেয়াল করো, সিন্স ক্লজ, সিন্স একটা ক্লজের মাঝে যদি বসে, সিন্স একটি দুটি ক্লজকে যদি যুক্ত করে, তাহলে আগের যে ক্লজটা অর্থাৎ প্রথমে যে ক্লজটা সেটা যদি সময়সূচক হয় তাহলে পরের ক্লজটি এই দুটি নিয়ম ফলো করতে হবে। কি বলেছি? সিন্সের আগে কি থাকবে? সময় থাকবে। কি থাকবে? সময়। তো রুলটা কি? যদি সময় থাকে আমরা দেখে নিব, যদি সময়সূচক থাকে তাহলে সময় যদি প্রেজেন্ট প্রেজেন্ট টেন্স থাকে তাহলে পরেরটা পাস্ট ইনডিফিনিট, আর যদি প্রথমে পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে পরে পাস্ট পারফেক্ট। তাহলে আমরা কি পাইলাম? সময়সূচক থাকলে প্রেজেন্ট থাকলে পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট থাকলে পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট। তাহলে আমরা এখানে দেখো মেনি ইয়ার্স হ্যাভ পাস্ট, তাহলে এখানে ইয়ার্স হচ্ছে সময়, সময়সূচক আছে। কি বুঝেছে? সময়। সিন্সের আগে তাহলে প্রেজেন্ট টেন্স থাকলে পাস্ট ইনডিফিনিট রিটার্ড, আর পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট। A good man, a good many years have passed since his father died. Well, many years have passed. It was long time. সময় past tense, past perfect হয়ে গেল, had been. It was many years past had met. Many years have passed since his father died. এই হচ্ছে রুল। আরেকটা ক্ষেত্র হয় সিন্স দ্বারা যদি কারণ বোঝায়। আগেরটা আমরা হইলে সময়, যদি এরকম হয় যে সিন্সের দ্বারা কারণ বুঝিয়েছে, যেমন সে অসুস্থ আসতে পারেনি, তাহলে অসুস্থতার কারণ, তাহলে দুটি একই টেন্স হবে। দুটি কি হবে? একই টেন্স। পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট টেন্স থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে যাবে। যেমন এজ রহিম, এজ বা সিন্স দুটি অর্থ একই, সিন্স বা এজ। সিন্স রহিম ডিড নট স্টাডি, ডিড নট স্টাডি যেহেতু কারণ স্টাডি করতে পারেনি তাহলে এটা কারণ, তাহলে ফল হিসেবে কি করলো? সে পরীক্ষায় পাস করতে পারেনি। হি ডিড নট পাস ইন দ্য এক্সামিনেশন। সিন্স হি ডিড নট স্টাডি, রহিম ডিড নট পাস ইন দ্য এক্সামিনেশন। এখানে কেন ডিড নট বসালাম? পাস করতে পারেনি, পড়াশোনা করে নাই, এটা পাস্ট টেন্স, এটা পাস্ট টেন্স হয়ে যাবে। একই রকম হি টুক এ ব্রেক, could not come to the class because he was ill, past tense.
এখন দেখো নো সোনার হেডের স্ট্রাকচারটা তোমরা এখানে দুটি জিনিস খেয়াল রাখতে হবে। এই তিনটি স্ট্রাকচার একই রকম, শুধু তফাৎটা হচ্ছে দেন ওয়েন বসে। তো এটা কখন বসে? কোনো কাজ করতে না করতেই আরেকটি কাজ যখন হয়। এটার গঠনটা একটু খেয়াল করে দেখো। প্রথম যখন নো সোনার হেড থাকে, তারপরে আমরা সাবজেক্ট আনবো, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল আনবো। সাবজেক্ট V3, পরবর্তীতে মাঝে কিছু থাকতে পারে, নাও থাকতে পারে, পরবর্তীতে দেন প্লাস সাবজেক্ট V2। তাহলে নো সোনার হেডের পরে সাবজেক্ট V3, দেনের পরে সাবজেক্ট V2, এটা খেয়াল রাখবে। দেখো তাহলে এখানে এরকম থাকবে, নো সোনার হেড সাবজেক্ট V3, দেনের পরে সাবজেক্ট V2 থাকবে এখানে কি ওয়েন্ট। নো সোনার হেডের পরে সাবজেক্ট V3 রিসিভড হবে আর ওয়েন্ট। একই রকম স্কার্সলি হেডের পরে সাবজেক্ট V3, তারপর ওয়েনের পরে সাবজেক্ট V2 লেফট, সাবজেক্ট V2 কি কল্ড হবে। এই নিয়মটা তোমরা আশা করি পারো, যে যদি একটি বাক্যে একাধিক ভার্ব থাকে, দ্বিতীয় ভার্বটি ভার্বের পার্টিসিপল অর্থাৎ আইএনজি করতে হবে, ভার্বের আইএনজি করতে হবে। আমরা একটু উদাহরণ একটা দেখি। দেখো, দি বয়েজ কেম রানিং, কেমের পরে রান দুইটি ভার্ব, এটা ভার্ব, তাহলে কেম রানিং। হি লে স্মাইলিং, ডু ইউ লাইক সিঙ্গিং, তাহলে একটা ভার্ব দুইটি ভার্ব, একটা ভার্ব দুইটি ভার্ব, একই সাথে দুটি ভার্ব হলে দ্বিতীয় ভার্বটি আইএনজি বসে। বিফোর আফটার এর তোমাদের রাইট ফর্ম অফ ভার্বে যেভাবে মনে রাখবে সেটা হচ্ছে বিফোরের পূর্বে আফটারের পরে পাস্ট পার্টিসিপল, বিফোরের পূর্বে আফটারের পরে পাস্ট পার্টিসিপল, আর বিফোরের পরে আফটারের পূর্বে পাস্ট ইন্ডিফিনিট। এটা এভাবে মনে রাখতে পারো যে বিফোর এবং আফটার দ্বারা যদি দুটি অতীতকালের ঘটনা যুক্ত করে, তাহলে দুটি সেন্টেন্স হবে না, একটা পাস্ট পারফেক্ট, একটা পাস্ট ইনডিফিনিট হবে। তাহলে কোনটা পাস্ট পারফেক্ট? সাধারণত যেটি আগে ঘটে আমরা এভাবে না বুঝি, যেটা মনে রাখবো, বিফোরের পূর্বে, বিফোর অর্থ পূর্বে, আফটার অর্থ পরে। তাহলে বিফোর অর্থ পূর্বে অর্থাৎ এটার পূর্বে পাস্ট পারফেক্ট, আফটার অর্থ পরে, তাহলে এটার পরে পাস্ট পারফেক্ট, বাকি ক্ষেত্রে ইনডিফিনিট হয়ে যাবে। দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। এটা তো অনেক ক্ষেত্রে কনফিউশন হয় যদি সময়, টাকা এবং দূরত্ব, টাকা সময় দূরত্ব এগুলোর ইউনিট বোঝায়, যেমন এত সময়, 5 ঘন্টা, 2 ঘন্টা, এগুলো যদি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, তাহলে আমরা সিঙ্গুলার ধরে এটা করব। $500 ইজ, 10 কিলোমিটার্স ইজ, 2 আওয়ার্স ইজ। এটা মনে রাখবে। পাওয়ার, মানি, টাইম, ডিস্টেন্স এগুলো যদি সাবজেক্ট হিসেবে ইউনিট ব্যবহৃত হয়, তাহলে আমরা সিঙ্গুলার দেব। এই যে কয়েকটি শব্দ, এগুলি তোমরা জানো। পিপল অর্থ মানুষ, জনগণ, পাবলিক জনগণ, পুলিশ জনগণ, ক্যাটেল জেন্ট্রি, হিউম্যান বিংস, এগুলোর পরে আর বসে। পিপল আর, পাবলিক আর, পাবলিক সেন্টিমেন্ট, ক্যাটল আর, পেজেন্ট্রি আর, হিউম্যান বিংস আর, এগুলো হচ্ছে প্লুরাল। এই শব্দগুলো সবসময় সিঙ্গুলার হয়, এবং এটার সাথে কখনো এস যুক্ত করা যাবে না। দুটি বিষয় মনে রাখবে, এগুলোর সাথে কখনোই এস যুক্ত করা যায় না, এবং এগুলো সবসময় সিঙ্গুলারই থাকে, প্লুরাল হয় না, সবসময় সিঙ্গুলার থাকে। আমরা দুইটি উদাহরণ বলবো। সিনারি ইজ, অ্যাডভাইসেস হবে না, অ্যাডভাইস, ইনিংস, এগুলো হচ্ছে সিঙ্গুলার। এখানে দেখো, এই শব্দগুলো সবসময় প্লুরাল হয়। ক্যাটেল, জেন্ট্রি, ভার্মিন, পেজেন্ট্রি, আর্টিলারি, পিপল, ক্লার্জ, এগুলো হচ্ছে প্লুরাল। এগুলো শব্দ তোমরা জানো। ক্যাটেল মানে গবাদি পশু, জেন্ট্রি মানে জেন্টলম্যান, ভার্মিন হচ্ছে পোকামাকড়, পেজেন্ট্রি কৃষক, আর্টিলারি হচ্ছে সেনাবাহিনী, ক্লার্জি হচ্ছে পাদ্রী সম্প্রদায়, অর্থাৎ ওয়ার্শিপ যারা করে, প্রিচার।
এগুলোর সাথে কি বসবে? আর বসবে। এই শব্দগুলো সবসময় এস যুক্ত প্লুরাল বসে, এই শব্দগুলো সবসময় এস যুক্ত প্লুরাল বসে। ট্রাউজার, সিজার্স, স্পেকটাকলস, স্টকিংস, শর্টস, স্পেকটাকলস আর। তাহলে এই শব্দগুলো সবসময় প্লুরাল হয় এবং এস যুক্ত হয়ে আর বসে। ট্রাউজার, সিজার্স, স্পেকটাকলস, স্টকিংস, শর্টস, মেজালস, গুডস, এগুলো প্লুরাল বসে। প্রেমিসেস, ট্যাঙ্কস, স্টাইলিংস। কালেকটিভ নাউন সবসময় সিঙ্গুলার হয়, কালেকটিভ নাউন সবসময় সিঙ্গুলার হয়। আর যদি মতামতের ভিন্নতা বোঝায় তাহলে প্লুরাল হয়। কালেকটিভ নাউন সবসময় সিঙ্গুলার হয়, মতামতের ভিন্নতা বোঝালে প্লুরাল হয়। কালেকটিভ নাউন মানে একটা নাউনের মধ্যে অনেকগুলো মেম্বার থাকে। জুরি হচ্ছে অনেকগুলো বিচারকের মেম্বার। টিম মানে একটা টিমে অনেকগুলো মেম্বার থাকে। কমিটির মধ্যে অনেকগুলো মেম্বার থাকে। অডিয়েন্স মানে অনেকগুলো পিপল থাকে। এগুলো হচ্ছে প্লুরাল। এই হচ্ছে তোমাদের আজকের ক্লাস। আশা করি তোমরা আবার এটা কয়েকবার দেখে প্রশ্নগুলো আনসার দেবে। থ্যাংক ইউ।